তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখুন এইখানে আমি খুব সুন্দর করে ম্যাপিং করে দিয়েছি এক্সেল শিটে। তো আমাদেরকে 13টা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে। তো এই 13টা কন্ট্রাক্ট ডিপ্লয় করার পর আমরা ডিপ্লয়মেন্টের যে ট্রানজ্যাকশন হ্যাশ কিটা থাকবে, তো সেগুলো আমাদেরকে এই লিঙ্কগুলোতে সাবমিট করতে হবে। এখানে 13টি লিঙ্ক আছে, তো এগুলাতে আমরা সাবমিট করব। আর এইখানে দেখেন গিটহাব পেজ। তো এখন আমরা কাজ শুরু করে দিব। তো অবশ্যই এই যে গিটহাব ওপেন করে নেবেন, এই যে ক্লিক করবেন, দেন গিটহাবে ক্লিক করবেন। তো এই যে গিটহাব ওপেন হয়ে গেল এবং অ্যাগেইন আমরা হচ্ছে এই যে শিটটিতে আসব, স্প্রেডশিটটিতে আসব। এখানে এসে এই যে ডেপ্লয় পেজ, ঠিক আছে, তো আমরা ডেপ্লয় পেজে প্রবেশ করব। তো মূলত এইখানে আমাদের কাজ শুরু করতে হবে। তো এইখানে আমরা দেখুন এই যে ডিফল্ট ওয়ার্ক স্পেস, এইখানে আমরা ক্রিয়েট এ নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করে এখানে আমরা ওয়ার্ক স্পেস নেম দিয়ে দেব। তো আপনারা যে কোনো নেম দিতে পারেন। আমি হোস্ট 24 দিয়ে দিলাম, দেন ওকে দিয়ে দেব। দেওয়ার পরে এইখানে দেখুন আমাদের কন্ট্রাক্টগুলি ওপেন হয়ে গিয়েছে। তো এইখানে আমাদেরকে এই যে দেখুন ওনার সোল, ঠিক আছে, তো এই ওনার সোলে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এই ওনার সোলে ক্লিক করার পরে আমাদেরকে এইখানে দেখুন এই যে সলিডিটি কম্পাইলার, এখানে ক্লিক করতে হবে। দেন কম্পাইল টু ওনার সোল, এটাতে ক্লিক করতে হবে। তো কম্পাইল কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার গ্রিন টিক আসবে। তো এটা আসলেই বুঝবেন যে আপনার কম্পাইল সাকসেস হয়েছে। এখন আমরা ডিপ্লয়ে যাব। এইখানে দেখুন তারপরে আছে ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজ্যাকশন, তো এটাতে আমরা যাব। এইখানে আমরা আসে প্রোভাইডার, এখানে মেটামাস্ক সিলেক্ট করে দিব। এইখানে আমরা আমাদের মেটামাস্কে রিকোয়েস্ট আসবে, আমরা নেক্সট করে কানেক্ট করে দিব। তো এখানে আমরা ডিপ্লয় ক্লিক করব। তো আমাদের মেটামাস্কে একটা রিকোয়েস্ট আসবে, তো এটা আমরা কনফার্ম করে দিব। দেখুন আমাদের কন্ট্রাক্টটি ডিপ্লয় হয়ে গিয়েছে। তো এটি কমপ্লিট হওয়ার পরে এখানে আমাদেরকে এই যে দেখুন ফাইল এক্সপ্লোরারে চলে আসতে হবে। ফাইল এক্সপ্লোরারে এসে আমাদেরকে এই যে দেখুন গিটহাবে চলে আসতে হবে। গিটহাবে এসে এই যে দেখুন বেসিক ম্যাথ, ঠিক আছে, ফার্স্ট স্টেপ আমাদের এটি বেসিক ম্যাথে আমরা ক্লিক করে নেব। দেন এইখানে এই যে বেসিক ম্যাথ, এই নামটি আমরা সিলেক্ট করে এই যে রিমিক্স ইতে চলে আসব। এইখানে আসে এইখানে আমরা এই যে কন্ট্রাক্ট, ঠিক আছে, এই কন্ট্রাক্টের উপরে আমরা মাউসের পয়েন্টারটা নিয়ে আসলে দেখুন এই যে ক্রিয়েট এ নিউ ফাইল, ঠিক আছে, তো আমরা ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক করে দিব এবং এইখানে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব, দিয়ে আমরা ইন্টার প্রেস করব। তাহলে দেখুন আমাদের এই যে বেসিক ম্যাথ ডট সোল এটি ফাইলটি তৈরি হয়েছে। তো এইখানে আমরা অ্যাগেইন আমরা হচ্ছে গিটহাবে আসব। গিটহাবে আসে এই যে এই কোডটি আছে, এই যে এইখান থেকে আমরা কোডটা কপি করে নিব এবং এইখানে আমরা পেস্ট করে দিব কন্ট্রোল সরি। তো আমাদেরকে অ্যাগেন কপি করে নিয়ে আসতে হবে, নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা আমরা ওকে করে দিব। দেওয়ার পরে এখানে আমরা দেখুন সলিডিটি কম্পাইলার, আমরা এখানে ক্লিক করব, কম্পাইল করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজ্যাকশন, এখানে আসব। এইখানে আসে আমরা, ঠিক আছে, এটা আমরা ডিপ্লয় করে দিব। তো আমাদের মেটামাস্কে একটা রিকোয়েস্ট আসবে, এটা কনফার্ম করে দিব। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলে ট্রানজ্যাকশনের যে আপনার হচ্ছে ফিগুলা কাটতেছে এগুলা কিন্তু সব টেস্টনেটে বেস স্যাপুলিয়া থেকে কাটতেছে। তো এখানে দেখুন এই যে নিচে আসলে এই যে বেসিক ম্যাথ, তো এই যে এই ট্রানজ্যাকশনের কনফার্মেশন কিটি আমরা কপি করে নিব, নিয়ে আমরা এইখানে দেখুন আমরা শিটে চলে আসবো। আমাদের শিটে এইখানে আসে এই যে ফার্স্ট যে লিঙ্কটি আছে এটা আমরা ওপেন করে নিব। তো এটি ওপেন হওয়ার পরে এইখানে যদি আপনার মেটামাস্ক লগইন না থাকে লগইন করে নেবেন, নিয়ে একদম নিচে আসবেন, আসে এইখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে, দিয়ে সাবমিট করে দিবেন। অ্যাগেইন আপনার মেটামাস্কে একটা রিকোয়েস্ট আসবে, এই যেটা আমরা কনফার্ম করে দিব। তো এই যে দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের এই যে এনএফটিটি শো করতেছে। তো আমরা একটা এনএফটি পেয়ে গেলাম। এখন আমরা
নেক্সটে চলে যাব। তো আপনারা চাইলে এই পেজটি রেখে দিতে পারেন, আমি কেটে দিলাম, এই পেজটি আমি কেটে দিব। তো দ্বিতীয় নম্বরে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটা আমি ওপেন করে নিব। তো এখন আমাকে এখানে আরেকটি ট্রানজ্যাকশন আইডি সাবমিট করতে হবে, তার জন্য আমাদেরকে কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে। তো চলুন আমরা শুরু করি। তো এটা যদি দেখেন, এটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট স্ট্রাকচার, ঠিক আছে। তো আমরা এখন কন্ট্রাক্ট স্ট্রাকচার ডিপ্লয় করব। তো আমরা অ্যাগেইন আমরা হচ্ছে যে ফাইল এক্সপ্লোরারে যাব এবং হচ্ছে আমরা গিটহাবে চলে আসব। গিটহাবে চলে আসে এই যে দেখুন কন্ট্রোল স্ট্রাকচার, তো এটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এটা কপি করে নিব, এই যে নামটি কপি করে নিব, কন্ট্রোল স্ট্রাকচার। দেন আমরা এখানে চলে আসব রিমিক্সে। এইখানে আসে অ্যাগেইন আমরা এই যে কন্ট্রাক্টে ক্লিক করে এখানে দেখুন ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক করে দিব এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব। মাউস থেকে আপনি এই যে রাইট ক্লিক করে পেস্ট করবেন এইভাবে কিন্তু হবে না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবেন। তো এইখানে এই যে কন্ট্রোল স্ট্রাকচার ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে এবং এইখান থেকে আমরা অ্যাগেইন কোডটি কপি করে নিব এবং এইখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে এই যে দেখুন সলিডলিটি কম্পাইলারে চলে আসব, এইখানে আমরা কম্পাইল করে দিব। তো এই যে দেখুন আমাদের কম্পাইল সাকসেস হয়ে গিয়েছে। দেন আমরা ডিপ্লয় অ্যান্ড রানে চলে যাব। তো এখানে আমরা অ্যাগেইন ডিপ্লয়ে ক্লিক করব। তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন একটা রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দেব। তো এই যে দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এইখানে আমরা এই যে কন্ট্রোল স্ট্রাকচার এটার হ্যাশ কিটা আমরা পেয়ে গিয়েছি। আমরা এখানে এই যে লিঙ্ক, দ্বিতীয় লিঙ্কটি কন্ট্রোল স্ট্রাকচার সাবমিশন, এখানে চলে আসব, সাবমিট করে দিব আমাদের হচ্ছে কন্ট্রাক্টের অ্যাড্রেসটি। তো আমরা সাবমিট করে দিব, আমাদের মেটামাক্সে অ্যাগেইন রিকোয়েস্ট আসবে, আমরা কনফার্ম করে দিব। তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলে এখানে এনএফটিটি শো করবে। যদি শো না করে আপনারা পেজটি একবার রিফ্রেশ দিয়ে দিবেন, দেখবেন যে আপনাদের এই যে এনএফটিটি শো করতেছে। তো আমি পেজটা কেটে দিব এবং হচ্ছে তৃতীয় নম্বর এই যে লিঙ্কটি ওপেন করে নিব। তো এখন আমাদেরকে স্টোরেজ ক্রিয়েট মিন্ট আপনার হচ্ছে ডিপ্লয় করতে হবে। তো চলুন আমরা রিমিক্সে চলে যাই এবং এইখানে আমরা এই যে ফাইল এক্সপ্লোরারে চলে আসি। তো আমরা এই যে এইখানে আপনার হচ্ছে গিটহাবে চলে আসব। গিটহাবে চলে আসে এইখানে আমরা এই যে দেখুন স্টোরেজ ক্লিক করে এই স্টোরেজ নামটা কপি করে নেব এবং রিমিক্সে চলে আসব। এখানে আমরা অ্যাগেইন এক্সপ্লোরারে চলে আসব, এই যে দেখুন এক্সপ্লোরার এবং এই যে কন্ট্রাক্ট, ঠিক আছে, এই কন্ট্রাক্টে সিলেক্ট করে ক্রিয়েট নিউ ফাইল এবং এইখানে আমরা কন্ট্রোল ভি করে এন্টার দিয়ে দেব। তো আমাদের স্টোরেজ ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এইখান থেকে কপি করে নিব কোডটুকুন, নিয়ে আমরা এইখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে সলিডিটি কম্পাইলারে চলে আসব, কম্পাইল করে দেব। গ্রিন টিক হলেই বুঝবেন যে কম্পাইল সাকসেস হয়েছে। দেন আমরা ডিপ্লয় অ্যান্ড রানে চলে আসব। তো এখানে ডিপ্লয় করার আগে এখানে ডিপ্লয় আসতেছে না, এর জন্য আমাদেরকে কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। তো এই যে দেখুন, তো এই ইনফরমেশনগুলো আমরা এই যে দেখুন স্টোরেজ এক্সারসাইজ এই পেজেই আমরা পেয়ে যাব। তো এই যে দেখুন শেয়ারস, তো আমরা এটা কপি করে নিব এবং শেয়ারের জায়গায় আমরা শেয়ার বসাই দিব। অ্যাগেন এখানে আসব, নাম হবে প্যাট, তো আমরা এটাও ক্লিক করে কপি করে নিব, এখানে নাম পেস্ট করে দিব। দেন আমরা স্যালারি কপি করব, স্যালারি পেস্ট করে দিব এবং লাস্ট আইডি নাম্বারটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তো নাও আমরা এই যে ট্রানজ্যাক্টে ক্লিক করে দিব। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট চলে আসবে, সেটা আমাদেরকে কনফার্ম করে দিতে হবে, কনফার্ম। তো এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে অ্যাগেইন আমরা এখানে একটা হিস্ট্রি পাবো, এই যে দেখুন। তো এটা আমরা কপি করে নিব, অবশ্যই দেখবেন এখানে, হ্যাঁ। তো স্টোরেজে কপি করে নেওয়ার পরে আমরা এখানে সাবমিট করে দিব, সাবমিট। তো এটা কনফার্ম করে দিতে হবে ট্রানজ্যাকশনটি। তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে।
আমরা পেজটি যদি রিফ্রেশ দিই, তো এই যে দেখুন আমাদের এনএফটিটি শো করতেছে। তো এখন আমরা চতুর্থ স্টেপে চলে যাব। এই যে তার জন্য আমরা এই পেজটি ওপেন করে নিব। এটা হচ্ছে ডক্স অ্যারেস। তো এটা অ্যারেস আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো সেম প্রসেসে আমরা গিটহাবে চলে আসব। এইখানে অ্যারেস আছে, এই যে দেখুন অ্যারেস। তো অ্যারেসে ক্লিক করার পরে অ্যারেস নামটি আগে আমরা কপি করে নিব। এইখানে আমরা ফাইল এক্সপ্লোরারে আসব এবং এইখানে দেখুন এই যে কন্ট্রাক্ট, ঠিক আছে, কন্ট্রাক্ট সিলেক্ট করে ক্রিয়েট নিউ ফাইল, আমরা এটা কপি কন্ট্রোল ভি পেস্ট করে এন্টার দিয়ে দেব। তো এই যে অ্যারেস ফাইলটি আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কোডটুকুন কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে দেখুন কম্পাইল করে দিব। তো আমাদের কম্পাইল কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমরা এই যে ডিপ্লয় অ্যান্ড রানে চলে আসব, ডিপ্লয় করে দিব আমরা এখন। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টটা আমরা কনফার্ম করে দিলাম। তো এই যে আমাদের অ্যারেসের হচ্ছে কিটি চলে এসেছে, এটা আমরা সাবমিট করে দিব। দিলে আমাদের চতুর্থ স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। তো এটা কনফার্ম করে দিব। তো এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হলেই আমাদের এনএফটিটি শো করবে। তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়েছে, পেজটা একবার রিফ্রেশ দিয়ে দিব, এনএফটি শো করতেছে। তো আমরা এখন পঞ্চম স্টেপে চলে যাব। তো এখানে ম্যাপিং করতে হবে। তো আমরা গিটহাবে চলে আসব, এইখানে আসে আমরা ম্যাপিংটা নিয়ে নেব। এই যে ম্যাপিংয়ে ক্লিক করে ম্যাপিং কপি করে নিব। অ্যাগেইন আমরা এখানে ফাইল এক্সপ্লোরারে আসবো রিমিক্সে। দেন আমরা কন্ট্রাক্ট সিলেক্ট করে নিব, এখানে ক্রিয়েট নিউ ফাইল, এটা পেস্ট করে দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। দিয়ে আমরা অ্যাগেইন গিটহাবে যাব, কোড কপি করব, এখানে কোডটা পেস্ট করে দিব। দিয়ে আমরা এখানে কম্পাইল করে দিব। দেন আমরা ডিপ্লয় অ্যান্ড রানে ক্লিক করে ডিপ্লয় করে দিব। আমাদের মেটামাক্সে অ্যাগেইন রিকোয়েস্ট আসবে, তো এটা আমরা কনফার্ম করে দিব। তো এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলে এই যে দেখুন এই কিটি আমরা কপি করে এখানে ম্যাপিংয়ে সাবমিট করে দিব। অ্যাগেইন কনফার্ম করে দিতে হবে। তো আমরা পেজটি রিফ্রেশ দিয়ে কনফার্ম হয়ে নেব যে আমাদের এনএফটিটি হ্যাঁ আমরা এনএফটিটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন নেক্সট যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি ক্লিক করে নিব। তো এখানে এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা গিটহাবে চলে যাব, এইখানে দেখুন এই যে এক্সট্রাক্ট। তো এটা আমরা কপি করে নিব, আমাকে রিমিক্সে আসব, ফাইল এক্সপ্লোরার, এখান থেকে কন্ট্রাক্ট সিলেক্ট করে ক্রিয়েট নিউ ফাইল, পেস্ট করে দিব, ফাইল নেম এন্টার করে দিব। গিটহাবে আসে কোডটা কপি করে নিয়ে অ্যাগেইন পেস্ট করে দিতে হবে। কম্পাইলে চলে আসে কম্পাইল এবং রান অ্যান্ড ডিপ্লয়। তো আমাদের মেটামাক্সের রিকোয়েস্টটা কনফার্ম করে দিতে হবে এবং এইখানে যে হ্যাশ কিটা আসবে এই যে এটা আমরা কপি করে নিয়ে এইখানে সাবমিট করে দেব। অ্যাগেইন কনফার্ম করে দিতে হবে। তো এই যে দেখুন আমাদের এনএফটিটি শো করতেছে। তো আমরা এখন নেক্সট যে লিঙ্কটি আছে এটা ক্লিক করে ওপেন করে নিব। অবশ্যই স্টেপ বাই স্টেপ করবেন, একটি যদি মিস হয়ে যায় তাহলে সমস্যা হবে। তো এটা আমরা রেডি করে রাখলাম। তো এটা ইনহেরিটেন্স আমাদেরকে করতে হবে এখন ডিপ্লয়। তো আমরা গিটহাবে চলে যাব, এইখানে আসে এই যে দেখেন ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সে আমরা ক্লিক করলে তো এই যে দেখুন ইনহেরিটেন্স, আমরা এটা কপি করে নিব। রিমিক্সে আসে আমরা এখানে ফাইল এক্সপ্লোরার, কন্ট্রাক্ট, এইখানে ক্রিয়েট, এখানে আমরা পেস্ট করে দেব ইনহেরিটেন্স নেম, এন্টার প্রেস করব। তো আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা এখান থেকে কোডটা কপি করে নিয়ে এখানে কোডটা পেস্ট করে দেব। তো এইখানে আমাদের কিছু কাজ বাকি আছে। তো এখানে আমরা সলিডিটি কম্পাইলার করে দেব। তো এইখানে ডিপ্লয় করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে। এইখানে আমরা ডিপ্লয় করতে গেলে সরাসরি হবে না, তো আমাদেরকে কিছু এখানে সেটিংস করতে হবে। তো আমরা এখানে দেখুন সেলস পারসন, এটা আমরা সিলেক্ট করে নিব।
নিয়ে আমরা ইনহেরিটেন্স যে বেসের ডক্স আছে এখানে আমরা উপরে আসব। এখানে উপরে আসলে এখানে দেখুন যে সেলস পারসনের এখানে ডিটেলস আছে, তো আমরা আইডি কপি করে নিব। তো এইখানে যে ডিপ্লয় আছে, ঠিক আছে, এই যে ডিপ্লয়ের এখানে ক্লিক করলে এই যে এখানে অপশন চলে আসবে। তো এখানে আমরা আইডির জায়গার আইডি নাম্বার দিয়ে দেব, আইডি নাম্বার, এবং এখানে ম্যানেজার আইডিটা কপি করে নিব। নিয়ে আমরা এখানে এই যে ম্যানেজার আইডি দিয়ে দিব, এবং এইখানে আওয়ারলি রেট আপনার $20 আছে, তো আমরা এখানে $20 দিয়ে এই যে ট্রানজ্যাক্ট করে নিব। তো আমাদের মেটামাক্স একটা রিকোয়েস্ট আসবে, এটা কনফার্ম করে দেব। দেখুন এইখানে এই যে সেলস পারসন হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আরেকটি করতে হবে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এটা সিলেক্ট করতে হবে, এবং অ্যাগেন ইনহেরিটেন্স এক্সারসাইজে আসে এখানে ম্যানেজার। তো আমরা আইডি প্রথমে নিয়ে নিব, আইডি নাম্বার এখানে বসাই দিব, ম্যানেজারের আইডিটাও কপি করে নিব, ম্যানেজার আইডি এখানে বসাই দিব। দেওয়ার পরে এখানে স্যালারি, তো স্যালারিটা বসানোর সময় অবশ্যই এই কমাটা কোন আপনারা তুলে দিবেন, না হলে কিন্তু ডিপ্লয় করতে পারবেন না। তো আমি এখানে কমা তুলে দিলাম, এই যে দেখুন, দেন ট্রানজ্যাক্ট করে দিব। তো অ্যাগেন আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট যাবে, এটা আমরা কনফার্ম করে দিব। তো দেখুন এটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের আরও একটা ট্রানজ্যাক্ট এইখানেই করতে হবে, ফাইনাল ট্রানজ্যাক্ট। তো অ্যাগেন আমরা এইখান থেকে এই যে দেখুন ইনহেরিটেন্স সাবমিশন, এটা ক্লিক করতে হবে। তো এইখানে দেখুন সেলস পারসন অ্যাড্রেস, তো আমরা এইখান থেকে এই যে সেলস পারসন অ্যাড্রেসটা কপি করে নিব, এখানে পেস্ট করে দিব, এবং ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তো এই যে দেখুন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এই অ্যাড্রেসটাও কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব, দেন আমরা ট্রানজ্যাক্ট করে দিব। তো আমাদের মেটামাক্সে অ্যাগেন একটা রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দিব। এখন যে আমরা এইখানে ট্রানজ্যাক্ট আইডিটি পাবো, এই আইডিটি আমাদেরকে সাবমিট করতে হবে, এই যে ইনহেরিটেন্স সাবমিশন আইডি। তো আমরা এটা কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিব, সাবমিট করে দিব। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, এটা কনফার্ম করে দিব। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পেজটি একবার রিফ্রেশ দিয়ে দিব, তো এই যে আমাদের এনএফটিটি শো করতেছে। আমরা এই পেজটি এখন কেটে দিব, দিয়ে আমরা নেক্সট পেজটি আমরা ওপেন করে নিব। তো এখানে ইম্পোর্ট আমাদেরকে এখন তৈরি করতে হবে। তো আমরা সরাসরি গিটহাবে চলে যাব। এইখানে আমরা দেখুন সিলি স্টারিং ইউনিটস, তো এটা আমরা ক্লিক করে নিব। এই নামটা আমরা কপি করে নিব, সিলি স্ট্রিং নিয়ে আমরা এইখানে রিমিক্সে আসব, এইখানে ফাইল এক্সপ্লোরারে আসব, কন্ট্রাক্টে আসে ক্রিয়েট নিউ ফাইল, তো আমরা নামটা পেস্ট করে দিব এবং এন্টার প্রেস করব, আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে কোডটুকুন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে দিব, এবং আপনারা এটা কম্পাইল করে দিবেন। তো অ্যাগেন আমাদেরকে হচ্ছে গিটহাবে যাইতে হবে, এইখানে যায় এই যে এখান থেকে ইম্পোর্ট, তো এটা নেমটা আমাদেরকে কপি করে নিতে হবে, এবং এইখানে ফাইল এক্সপ্লোরারে অ্যাগেইন আমাদেরকে আরেকটা এই যে ফাইল ক্রিয়েট করতে হবে ইম্পোর্ট নামে, এন্টার দিয়ে দিব, ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমরা এটা কপি করে নিব কোডটা, এখানে কোডটা পেস্ট করে দিব, দিয়ে আমরা হচ্ছে এখানে কম্পাইল করে দিব। এইখানে আমরা এখন এই যে ইম্পোর্টটাকে ডিপ্লয় করব। আমরা এখানে দুইটা ফাইল ক্রিয়েট করেছি, আসলে এই যে ইম্পোর্ট ফাইলটাকে ডিপ্লয় বা রান করার জন্য সেলি স্ট্রিং ওইটারও প্রয়োজন ছিল, তো আপনারা সেলি স্ট্রিং ডিপ্লয় করবেন না। তো এই যে এখন আমাদের সিলেক্ট আছে, দেখুন ইম্পোর্ট ফাইলটা আমাদের সিলেক্ট আছে। এখানে আমি যদি দেখাই, এই যে দেখুন ইম্পোর্টস, তো আমরা এখানে ডিপ্লয় আসে এই যে ডিপ্লয় করে দিব। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, এখানে আমরা কনফার্ম করে দিব। তো এইখানে এই যে ইম্পোর্টের আপনি যদি কোডটুকুনে দেখেন, এখানে দেখেন ইম্পোর্ট করছে এই যে সেলি স্ট্রিং ইউটিলিস, ঠিক আছে, তো এই যে এটা ইম্পোর্ট করছে, এই জন্য এই ফাইলটাও আমাদেরকে ক্রিয়েট করতে হবেই, আদারওয়াইজ হইতো না আমাদের কাজটা। তো আমরা এইখান থেকে এই যে দেখুন ট্রানজ্যাকশন অ্যাড্রেসটা কপি করে নেব, ইম্পোর্টের কপি করে নিয়ে আমরা এই যে
বেস ডক্সের যে ইম্পোর্ট এক্সারসাইজ আছে এইখানে এসে সাবমিট করে দিব। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দিব। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পেজটি রিফ্রেশ দিয়ে দিলেই এই যে আমাদের এনএফটি শো করবে। দেন আমরা নেক্সট পেজে চলে যাব। এই পেজটি আমরা এখন ওপেন করে নিব। তো আমরা গিটহাবে চলে আসব। এইখানে আসে আমরা এরর যে আছে, এই যে এরর, তো এই এরর নামটা আমরা কপি করে নিব। এইখানে আমরা রিমিক্সে আসে ফাইল এক্সপ্লোরার, এইখানে কন্ট্রাক্ট আসে ক্রিয়েট নিউ ফাইল, পেস্ট করে দিব, দিয়ে ক্রিয়েট করে নিব ফাইলটা। এইখান থেকে আমরা গিটহাব থেকে কোডটা কপি করে নিয়ে এখানে কোডটা পেস্ট করে দিব, দিয়ে ফাইলটা কম্পাইল করে নিব। দেন ডিপ্লয় অ্যান্ড রান, তো ডিপ্লয় অ্যান্ড রান করে দিব। আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, তো এই রিকোয়েস্টটা আমরা কনফার্ম করে দিব। এবং এইখান থেকে যে এরর অ্যাড্রেসটা পাওয়া যাবে এটা আমরা কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিব। তো আমাদের মেটামাক্সে অ্যাগেন রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দিব। তো আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পেজটা একবার রিফ্রেশ দিয়ে কনফার্ম হয়ে নেব, হ্যাঁ এনএফটি মিন্ট হয়েছে। দেন আমরা নেক্সট যে পেজের কাজটি আছে এটি ওপেন করে নেব। তো এখন আমরা এইটি ডিপ্লয় করব, অ্যাড্রেস বুক ডিপ্লয় করব। তো আমরা গিটহাবে চলে আসব। এখানে আসে এই যে দেখুন অ্যাড্রেস বুক, তো এটা আমরা সিলেক্ট করে এই অ্যাড্রেস বুক এই নামটি আমরা সিলেক্ট করে কপি করে নিয়ে রিমিক্সে আসব। এখানে ফাইল এক্সপ্লোরার, কন্ট্রাক্ট, ক্রিয়েট এ নিউ ফাইল, তো আমি নামটি পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করব। আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কোডটা কপি করে নিব গিটহাব থেকে এবং এখানে আমরা পেস্ট করে দিব। তো এইখানে দেখুন এরর আসতেছে, এরর আসার কারণ আছে, ঠিক আছে। তো আমরা অ্যাগেন গিটহাবে আসবো, আমাদেরকে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে যে আদার কন্ট্রাক্ট। তো এই যে আদার কন্ট্রাক্টে চলে আসবো, আসে আমরা এই যে আদার কন্ট্রাক্ট এটা আমরা কপি করে নিব, রিমিক্সে আসবো এবং ফাইল এক্সপ্লোরার সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এই যে দেখুন কন্ট্রাক্ট, এইখানে ক্রিয়েট এ নিউ ফাইল এবং আদার কন্ট্রাক্ট পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে দিব। তো আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। এইখান থেকে কোডটা কপি করে নিব এবং এইখানে পেস্ট করে দিব। দেন আমরা এটা কম্পাইল করে দিব। তো এইখানে দেখুন কম্পাইল করতে আসে এখানে একটা এরর দেখাচ্ছে। তো আমরা এখানে আমরা এই যে কম্পাইলার যে আছে আমরা 8.20 সিলেক্ট করে অ্যাগেন কম্পাইলে কমান্ড দিয়ে দিব, আশা করি এটি হয়ে যাবে। তো এই যে দেখুন এবার কিন্তু কম্পাইল হয়ে গিয়েছে। এখন আমরা ডিপ্লয় অ্যান্ড রানে চলে আসব, আসে ডিপ্লয়। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দিব। তো এই যে দেখুন অ্যাড্রেস বুক, এটা আমাদের অ্যাড্রেস বুক কপি করে নিতে হবে। এখানে আসে আমরা পেস্ট করে সাবমিট করে দিব। তো আমাদের মেটামাক্সে অ্যাগেন রিকোয়েস্ট আসবে, এটা আমরা কনফার্ম করে দিব। তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পেজটা রিফ্রেশ দিয়ে চেক করে নেব, হ্যাঁ এনএফটিটি আমরা পেয়ে গিয়েছি। এই পেজটি আমরা কেটে দিয়ে দেন আমরা এই পেজটি ওপেন করে নিব। তো মিনিমাল টোকেন আমাদেরকে এখন ডিপ্লয় করতে হবে। আমরা গিটহাবে চলে আসব, এইখানে আসে এই যে মিনিমাল টোকেন, তো এটা আমরা সিলেক্ট করে কপি করে নিব নেমটা। এখানে ফাইল এক্সপ্লোরারে আসব, কন্ট্রাক্টে নিউ ফাইল ক্রিয়েট, এখানে পেস্ট করে দেব ফাইল নাম, এন্টার দিয়ে দেব। তো আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে গিটহাব থেকে আমরা কোড কপি করব এবং রিমিক্সে আমরা পেস্ট করে দেব কোডটি। তো কোডটি পেস্ট করে দেওয়ার পরে এইখানে আমাদের উপরে এই যে দেখুন স্টেরিং প্রাইভেট সল্ট ভ্যালু, এইখানে আমরা 1 2 3 4 5 6 সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এখানে কম্পাইল করে দিব। দেন আমরা ডিপ্লয় অ্যান্ড রানে চলে আসে ডিপ্লয় করে দিব। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, কনফার্ম করে দিব এবং এইখানে এই যে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিতে হবে, এখানে মিনিমাল টোকেনে সাবমিট করে দিব আমরা। তো
তো অ্যাগেন আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, এটা কনফার্ম করে দিতে হবে। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গিয়েছে। পেজটা ভেরিফাই করে আমরা দেখব রিফ্রেশ দিয়ে, হ্যাঁ হয়ে গিয়েছে এটা। নেক্সটে আমরা ERC20 টোকেন, তো ERC20 টোকেন ডিপ্লয় করতে হবে। আমরা এই যে গিটহাবে চলে আসবো, এখানে এসে এই যে দেখুন ERC20 সিলেক্ট করে নেব। এটা আমরা সিলেক্ট করে নামটা কপি করে নেব ERC20। রিমেক্সে আসবো, এখানে আসে ফাইল এক্সপ্লোরারে আসে কন্ট্রাক্টে ক্রিয়েট এ নিউ ফাইল, এখানে আমরা ফাইল নাম পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে দিব। অ্যাগেন গিটহাবে আসে আমরা কোডটা কপি করে নিব এবং রিমেক্সে আসে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা উপরে এখানে ভ্যালু চেঞ্জ করতে হবে, মেবি কোডটা একবার দেখে নিই। তো এইখানে আমরা ভ্যালুতে আমরা একটা নাম দিয়ে দিব। তো ERCY, তো আমি এটা এই যে দেখুন ERCY এটা দিয়ে দিলাম। এখানে আসে আমি কম্পাইল অ্যান্ড করে দিলাম। এইখানে ডিপ্লয় অ্যান্ড রানে আসে, এখানে আমাকে কিছু সেটিংস করতে হবে, এখানে ক্লিক করে দিব। তো এইখানে আমরা এই যে ERCY, আপনারা যেই নামটি দিবেন সেই নামটি এখানে বসাই দিবেন। তো আমি ERC দিয়েছি, ERCY, হ্যাঁ তো এটা দিয়েছি। দেন আমরা ট্রানজ্যাক্ট করে দিব, কনফার্ম করে দিব এবং এইখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব। এই যে কপি করে নিব, এইখানে আমি পেস্ট করে দিব, দেন সাবমিট করে দিব। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে, এটা অবশ্যই কনফার্ম করে দিতে হবে। তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পেজটা রিফ্রেশ দিয়ে ভেরিফাই করে দেখব। তো আমাদের এই যে এনএফটিটি শো হচ্ছে। তো ফাইনাল যে কাজটি আছে এটা আমরা এখন করে নিব। তো এটা হচ্ছে ERC7, তো ERC721, এটা আমরা করবো এখন। তো সরাসরি আমরা চলে যাব এখানে গিটহাবে। তো এই যে ERC721 সিলেক্ট করে আমরা এই যে নামটা আমরা সিলেক্ট করে নিব, শুধু এই নামটি সিলেক্ট করে নেব, কখনোই আপনারা এই পাথ সিলেক্ট করতে যাবেন না। এইখানে আসে এক্সপ্লোরারে আসবো, রিমেক্সে এইখানে কন্ট্রাক্ট ক্রিয়েট এ নিউ ফাইল, ERC21। এইখানে আসে আমরা এই যে এটা কপি করে নিব, কোডটুকুন এইখানে আমরা পেস্ট করে দিব, এখানে কম্পাইল করব। তো এখানে ডিপ্লয় আসে, আমরা ডিপ্লয় করে দেব সরাসরি, কনফার্ম করে দিব। তো এইখানে যে ট্রানজ্যাকশন আইডিটি আসবে, অ্যাড্রেসটি, এটা আমরা কপি করে এইখানে সাবমিট করে দিব। অবশ্যই এটা কনফার্ম করে দিব। আমরা পেজটা রিফ্রেশ দিয়ে চেক করে নেব, হ্যাঁ আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন এইভাবে আমাদেরকে সবগুলি প্রসেসের মাধ্যমে কন্ট্রাক্ট ডিপ্লয় করে এনএফটিগুলি মিন্ট করে নিতে হবে। নেয়ার পরে আমরা এখানে এই যে দেখুন বেস গ্লুইট আছে, ঠিক আছে। তো আমরা বেস গ্লুইটে চলে যাব এবং আমরা যেই মেটামাক্স অ্যাড্রেস দিয়ে এতক্ষণ কাজ করলাম সেই মেটামাক্স অ্যাড্রেস দিয়ে এই যে বেস ক্যাম্পের যে গ্লুইট পেজটি আছে এইখানে আমরা মেটামাক্স দিয়ে লগ ইন করে নিব। তো ভেরিফাই অ্যাড্রেস করে দিব। তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন একটা রিকোয়েস্ট যাবে, তো আমরা এটা সাইন ইন করে নিব। তো এই যে দেখুন এইখানে আমাদের সাইন ইন হওয়ার পরে এইখানে জয়েন গ্লুইট, তো আমরা এখানে ডিসকর্ড কানেক্ট করতে হবে আপনাদের। তো আমি আমার ডিসকর্ডটা কানেক্ট করে নিচ্ছি। অবশ্যই আপনারাও নেবেন, কারণ এনএফটিটি আপনাকে অবশ্যই ক্লেম করে নিতে হবে, শো করাইতে হবে। অথরাইজ করে দিবেন।
দেওয়ার পরে আপনার গিটহাব অ্যাকাউন্টটি না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা গিটহাব কানেক্ট করে নেবেন। তো আমি টুইটার কানেক্ট করে নিচ্ছি আপাতত। অথরাইজ অ্যাপ, দেন আমরা এই যে চেক অ্যাক্সেস টু জয়েন করে নিব। তো এখন হচ্ছে এই যে গ্লুইট চেক করতেছে যে আমরা সঠিকভাবে সবগুলা স্টেপ করে এনএফটি মিন্ট করতে পারছি কিনা। তো এটা কিছুক্ষণ সময় নেবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই যে দেখুন এখানে এই যে 5টি আমাদের ক্লেম হয়ে গিয়েছে, 1 2 3 4 5টি। এগুলো হচ্ছে আপনার ডেভেলপার এনএফটি। তো এটা আপনারা চাইলে যে এই যে আপনারা হচ্ছে বেসের যে আপনার ডিসকর্ড চ্যানেল আছে, তো এই যে ডিসকর্ড চ্যানেলে যাই আপনারা শো করাই নেবেন অবশ্যই। অ্যাকসেপ্ট ইনভিটেশন, কন্টিনিউ টু ডিসকর্ড। তো এখানে আসার পরে এই যে কমপ্লিট করে দিতে হবে অবশ্যই, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট করে দিব, দেন ভেরিফাই। তো এখানে আমরা ক্যাপচা ফিল করে দিব। তো এই যে এটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইখানে আসার পরে আমরা যদি জিএম করে দেখি, তো জিএম করার পর এখানে দেখুন শুধু ক্যাপচা ভেরিফাইড শো করতেছে। তো আমাদেরকে আমরা যে এনএফটিগুলো ক্লেম করলাম এগুলো আমাদেরকে এই যে দেখুন বেসের ডিসকর্ড সার্ভারে একদম টপে আপনার হচ্ছে এই যে দেখুন গ্লুইট, ঠিক আছে, XYZ, এখানে আমরা ক্লিক করব। দেন এইখানে দেখুন যে জয়েন্ট বেস গ্লুইট, এখানে আমরা ক্লিক করে দিব। তো গ্লুইটের যে বোট আছে, ঠিক আছে, বট এখন কি সার্চ করে দেখতেছে যে আমরা আসলে কি কি এনএফটি ক্লেম করতে পেরেছি বেসের টেস্টনেটে। তো কিছুক্ষণের মধ্যে এই সার্চিং কমপ্লিট হলেই আপনারা এখানে জিএম করে দেখবেন আপনাদের প্রোফাইলে এনএফটিগুলো যুক্ত হয়েছে। এবং এডিশনাল রোল এখানে আপনারা এই যে রোলে এসে এই যে কালেক্টর, ক্রিয়েটর সবগুলাই নিতে পারেন, ডেভেলপার, গেমার, ট্রেডার। তো আমরা অ্যাগেইন এইখানে জিএমে আসে, এখানে জিএম করলে তো জিএম এখানে 6 ঘন্টা পর আমি করতে পারবো, এখন আর করতে পারবো না। তো আমি জেনারেল যে চ্যাট আছে এইখানে আমি এখন একটা মেসেজ দিলাম, দিয়েও আমি এখানে দেখতে পারি। তো এই যে দেখুন আমি এখন যে রোলগুলো ক্লেম করলাম সেই রোলগুলো শুধু অ্যাড হয়েছে। এইখানে গ্লুইট স্টিল নাও বট সার্চ করতেছে, এই সার্চটা কমপ্লিট হলেই আপনারা আপনাদের প্রোফাইলে এখানে শো করবে, রোলগুলি শো করবে এবং এনএফটি তো আপনি অলরেডি মিন্ট করলেনই। তো অবশ্যই এটি করবেন। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো এইখানে মেসেজ আসতেছে আননোন এরর। তো এইখানে অ্যাগেইন আপনারা জয়েন দিয়ে দিবেন, অ্যাগেইন সার্চ করবে, যতক্ষণ সে পাইতেছে না একটু সময় দিতেই হবে। ভিডিওটা লং হয়ে গিয়েছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এবং আমি ভিডিওটা এত স্লো করেছি কারণ হচ্ছে সবাই যাতে এটা করতে পারে, কারণ বেস আপনার কয়েন বেসেরই আপনি জানেন যে বড় একটা প্রজেক্ট, হয়তো বা এটা ফিউচারে আপনার বাইন্যান্সের মতো হয়ে যেতে পারে, বাইন্যান্সের যে বিএনবি সেই রকম কিছু একটা। তো অবশ্যই আপনারা এটা করে নেবেন। এই যে দেখুন আমাদের 5টি হয়ে গিয়েছে, 1 2 3 4 5। তো এই যে দেখুন আমাদের ক্লেম হয়ে গিয়েছে 60টি পেজ, 60টি রোল, ঠিক আছে। তো আমরা এইখানে আসে জেনারেলে আসে অ্যাগেন যদি মেসেজ করি, তো এই যে দেখুন অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা করে নেবেন, অবশ্যই করবেন। তো ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যাতে এই এনএফটিগুলো এবং রোলগুলা ক্লেম করতে পারে। অবশ্যই এদের যদি ভবিষ্যতে কোনো এয়ারড্রপ আসে সেটার ক্ষেত্রে অবশ্যই এটা উপকারী হবে, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। এবং কোনো সমস্যা মনে হলে বুঝতে বা করতে পারতেছেন না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সলভ করার।